এনআইডি সংশোধনে বড় পরিবর্তন এনেছে ইসি, আবেদন নিষ্পত্তি হবে ডিজি পর্যায়ে। এনআইডি সংশোধনে বড় পরিবর্তন এনেছে ইসি, আবেদন নিষ্পত্তি হবে ডিজি পর্যায়ে। নতুন জারি করা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা এসওপি অনুযায়ী জন্ম তারিখ সহ গুরুত্বপূর্ণ তথ্য সংশোধনের সব আবেদন এখন থেকে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের পরিবর্তে সরাসরি এনআইডি উইং এর মহাপরিচালক ডিজি পর্যায়ে নিষ্পত্তি করা হবে। সম্প্রতি নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ সরওয়ার হোসেনের সই করা এক অফিস আদেশের মাধ্যমে এই নতুন কঠোর নির্দেশনা কার্যকর করা হয়েছে। এর ফলে সংশোধনের ক্ষেত্রে মাঠ পর্যায়ের আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের দীর্ঘদিনের একক এখতিয়ার সংকুচিত করা হলো। নির্বাচন কমিশনের নতুন এসওপি অনুযায়ী জন্ম তারিখ বা জন্ম তারিখ সহ অন্য যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য পরিবর্তনের আবেদনগুলোকে এখন থেকে ঘ ক্যাটাগরি হিসেবে গণ্য করা হবে। আগে এই ধরনের আবেদনগুলো মাঠ পর্যায়ে কর্মকর্তারা ক, খ বা গ ক্যাটাগরিতে বিভক্ত করে নিজস্ব ক্ষমতা বলে নিষ্পত্তি করতে পারতেন। নতুন নির্দেশনায় বলা হয়েছে, গত বছরের 24 ডিসেম্বর এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ার আগে যে আবেদনগুলো মাঠ পর্যায়ে জমা পড়েছিল সেগুলোর ক্যাটাগরি এখন স্বয়ংক্রিয়ভাবে গহ ক্যাটাগরিতে উন্নীত করতে হবে। এনআইডি উইং এর অঞ্চল ভিত্তিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রয়োজনীয় নথিপত্র যাচাইয়ের পর তা সরাসরি মহাপরিচালকের কাছে উপস্থাপনের মাধ্যমে চূড়ান্ত নিষ্পত্তি করবেন। নতুন এই পদ্ধতি বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জন্য ইসি 3টি সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দিয়েছে। প্রথমত, জন্ম তারিখ সংক্রান্ত যে আবেদনগুলো আগে ক 1 থেকে গ ক্যাটাগরিতে ছিল সেগুলোর একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে আগামী 23 ফেব্রুয়ারির মধ্যে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠাতে হবে। দ্বিতীয়ত, প্রাপ্ত সেই তালিকার ভিত্তিতে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা 28 ফেব্রুয়ারির মধ্যে আবেদনগুলোর ক্যাটাগরি পরিবর্তন করে ঘ ক্যাটাগরিতে রূপান্তর করবেন। তৃতীয়ত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে বর্তমানে এনআইডি সংশোধন কার্যক্রম সীমিত থাকায় জমে থাকা অনিষ্পন্ন আবেদনগুলো দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয়ভাবে আবেদনগুলোর ক্যাটাগরি নির্ধারণ এবং ডিজি পর্যায়ে চূড়ান্ত নিষ্পত্তির ফলে এনআইডি সংশোধন প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে বলে আশা করছে নির্বাচন কমিশন। তবে সব অঞ্চলের ফাইলগুলো এককভাবে প্রধান কার্যালয়ে পাঠানো হলে কেন্দ্রীয়ভাবে কাজের চাপ অতিরিক্ত বেড়ে যেতে পারে কিনা তা নিয়ে সংশ্লিষ্ট মহলে কিছুটা সংশয় প্রকাশ করা হয়েছে। তা সত্ত্বেও নির্বাচন কমিশন মনে করে তথ্যের নির্ভুলতা নিশ্চিত করতে এই কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি। আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের এই নতুন প্রসিডিউর কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং যে কোনো ব্যত্যয় ঘটলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন? এনআইডি সার্টিফিকেট, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, দলিলের ভুল সংশোধনের হলফনামা, ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা, তালাক প্রত্যাহারের জন্য হলফনামা, যৌথ বিবাহের হলফনামা, রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ, এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন 01724 583 880 নম্বরে।